মানুষের যেভাবে বডির ভিতরে নাভি মাঝামাঝি, অনুরূপভাবে পৃথিবীর একবারে মিডিল বা মাঝখানে হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ। এই ঘরে মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী ওই সময় ছিল, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ। তারপরও এই ঘরকে প্রত্যেকটা ধর্মের অধিবাসীরা সম্মান করত। সুবহানাল্লাহ। তারা বিশ্বাস করতো যে এই ঘরের নামে মান্যত করলে, এই ঘর তওয়াফ করলে, এই ঘরের কাছে গিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়াগুলো ফিরান না। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত লোক চলে যাইতো মক্কায়, ওখানে ব্যবসা বাণিজ্য ভালো হতো, ওই মক্কার অধিবাসীরা উপকৃত হতো। আর আল্লাহ তাআলা তো ওইটাকে নির্বাচন করেছেন, কারণ ওখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। কিন্তু আব্রাহা চিন্তা করলো এমন হবে কেন, পৃথিবীর সমস্ত মানুষ ওই মক্কায় যাবে কেন, আমাদের তো অবস্থা কম নয়। একটা পর্যায়ে আব্রাহা বাচ্চা একটা কাবার থেকে আরো দামি একটা কাবা তৈরি করার চিন্তা নিল। একটা হলো আল্লাহর ঘর, আর একটা হলো বান্দার ঘর। দুইটা ঘর কি সমান? সৃষ্টিকারীর ঘর আল্লাহ বানাইছেন কাবা। আল্লাহ তাআলা কাবাকে অনেকবার নির্মাণ করছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবাকে নির্মাণ করছেন, এরপর আদম আলাইহিস সালামের মাধ্যমে আবার নির্মাণ করেছেন। যখন প্লাবন হয়েছিল নূহ আলাইহিস সালামের সময়, বালির নিচে যখন চাপা পড়ে যায়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম, দুইটা স্ত্রীর ভিতরে ওই স্ত্রী যার নাম হলো হাজেরা, তাকে তুমি ওই কাবা প্রান্তরে মক্কার ওই মরুভূমির ভিতরে রেখে আসো। ওখানে গিয়ে যখন ওখানে রেখে আসলো, সেখান থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। তার পায়ের নিচ থেকে জমজম কূপ, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ওখানে ঘর তৈরি করো। একটা পর্যায়ে তিনি বললেন কোথায় তৈরি করবো, আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে যে ঘরটা তৈরি করা হচ্ছে এটা একরের ঘর না, বরং আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা এই ঘরটা তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় আবার ঘরটা নির্মাণ হলো। এরপরে একটা পর্যায়ে ইব্রাহিম আর ইসমাঈল আলাইহিস সালামের ইন্তেকালে অনেকদিন পরে একটা পর্যায়ে ঘরটা আবার বিধ্বস্ত হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে আপনারা জানেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা দাদা আব্দুল মুত্তালিব তিনি স্বপ্নে দেখেছিলেন, আল্লাহ তাআলা তাকে বললেন যে একটা ঘর তৈরি করো। উনি কোথায় তৈরি করবেন স্বপ্নের ভিতরে দেখে তিনি আস্তে আস্তে একটা পর্যায়ে একটা জায়গা খুঁড়লেন, খুঁড়ে ওই জায়গায় এই কাবাটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাও, এই কাবা শরীফ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের বিপক্ষে পাল্লা দিয়ে একটা ঘর তৈরি করছে। ঘর যখন তৈরি করছে, ঘর এত দামি দামি জিনিস দিয়ে তৈরি করছে, দামি জিনিসের কোনো অভাব নাই। এত লম্বা করছে, ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় যদি কোনো ব্যক্তি ঘরের ভিতরে ঢুকে যদি উপরের দিকে তালা গুনতে যায়, এত লম্বা তার মাথায় যদি পাগড়ি অথবা টুপি তাকে পড়ে যাবে। এত উঁচু করছে, এত দামি করছে। কিন্তু যতই দামি করুক না কেন, যদি আল্লাহ দামি না করে ওটা কি রাখা সম্ভব? যখন এই ইয়ামানের ভিতরে এই কাবার মতো আর একটা দ্বিতীয় কাবা তৈরি করছে, মক্কার কিছু আশিক ছিল যারা মক্কাকে ভালোবাসে, তারা বললো ঠিক আছে দেখতে যাই। একটা পর্যায়ে ওখানে আসলো, কিন্তু মানুষের মনের ভিতরে কিন্তু মহব্বত নাই, মনের টান, মনের মালিককে আল্লাহ তাআলা কাবার মহব্বত প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকা দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিয়েছেন, প্রত্যেকটা মানুষের কানের ভিতরে আল্লাহ পৌঁছাইছিলেন কি ছিলেন না? যাও, একটা পর্যায়ে 7-8 জন মক্কার যুবকেরা এসে ওই যে ইয়ামানের যে কাবা বানানো হয়েছে তার ভিতরে পেশাব পায়খানা করছেন। পেশাব পায়খানা যখন করছে, সকালবেলা আব্রাহা বাচ্চা দেখে যে তার কাবাকে অপমান করা হয়েছে, তার ভিতরে ক্রোধ তৈরি হয়েছে, কিরে আমার কাবাকে সম্মান করে না, তাহলে কোন কাবাকে সম্মান করে? একটা পর্যায়ে সে মনে করলো পৃথিবীর সমস্ত মানুষ যেহেতু মক্কার দিকে যাচ্ছে, ওই ঘরকে বিধ্বস্ত না করলে আমার এই ঘরের দিকে আসবে না। তার ভিতরে হিংসা চলে আসলো। নাউযুবিল্লাহ। একটা পর্যায়ে আব্রাহা বাচ্চা তার সেনাবাহিনীদেরকে নিয়ে, হাফসার বাচ্চার অনুমতি নিয়ে সামনের দিকে যখন রওনা দিল কাবা ঘর ভেঙে ফেরার জন্য, বলেন তো আল্লাহ তাআলার কাবা ঘর ভাঙা এটা কি সম্ভব? আল্লাহ তাআলার, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, মানুষ হলো তার গোলাম, আর গোলাম কখনো সৃষ্টিকর্তার সাথে পাল্লা দিয়ে পারবে? একটা পর্যায়ে 60,000, অনেক রিওয়ায়াতের ভিতরে আছে 12,000, 12 থেকে 60, গ্রহণযোগ্য মত হলো 12 থেকে কত 60,000 সেনাবাহিনী নিয়ে রওনা দিল। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় এর আগে কখনো হাতি নিয়ে কোনো যুদ্ধ করা হয় নাই। এই যুদ্ধের ভিতরে বড় বড় 14টা হাতি নেওয়া হয়েছে। কয়টা? 14টা বড় বড়
ছিল মাহমুদ। এই মাহমুদ এই হাতিটার উপরে আব্রাহা বাচ্চা উঠছিল। উঠার পরে যখন রওনা দিয়েছে কাবা ঘর ভাঙার জন্য, মক্কার কাছে যখন চলে আসছে, তায়েফ নামক স্থানের ভিতরে যখন আসছে, তায়েফ নামক স্থানের ভিতরে আসার পরে আবু রিগাল নামক এক সর্দার ছিল। নাম কি? আবু রিগাল নামক এক সর্দার ছিল। দেখবেন অনেক কিছু কিছু লোক আছে তারা 2 নাম্বার এই দলে আছে, হঠাৎ করে ওই সাইড কেটে চলে যায়, আছে কি নাই? একটা পর্যায়ে আবু রিগালকে ওই আব্রাহা বাচ্চার সাথে নত হলো, তার কাছে বললো আমি রাস্তা চিনি, আমাকে নেন। এইভাবে সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেল, সামনের দিকে অগ্রসর হওয়ার পরে বলেন তো কিছু লোক আছে যাদের ভিতরে কাবা শরীফের মহব্বত আছে কি নাই? শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা কাবা শরীফের মহব্বত দুনিয়ার ভিতরে শুধু মানুষটা নয়, এই কাবা শরীফটা আল্লাহ তাআলার তৈরি জিনেরাও তওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। জিনেরাও তওয়াফ করে, এত দামি ফেরেশতারা তওয়াফ করে। সুবহান। হঠাৎ করে সামনে যখন রওনা দিলাম, যাওয়ার পরে একজন মুসলমানদের নেতা যার নাম হলো হানাকা। নামকে হানাকা এই মুসলমান অল্প কিছু লোকদেরকে নিয়ে তার রাস্তা প্রতিরোধ করলো। বলল না না, কাবা শরীফ ভাঙতে দিব না, কাবা শরীফ ভাঙতে পারবেন না। বলল তাহলে ঠিক আছে, আমার 60,000 সেনাবাহিনীর সাথে লড়াই করেন। বলল জীবন যাই যাক, কিন্তু কাবা ধ্বংস হতে দেব না। সুবহানাল্লাহ। এটাই তো মুসলমান। আজকে ফিলিস্তিনের ভিতরে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে। তারা একটা মসজিদের ভিতরে আযানকে প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার মুসলমান জীবন দিয়ে শহীদ হচ্ছে, কিন্তু কাবা এলাকা ছেড়ে তারা যায় না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাইতুল মাকদাস তারা ছেড়ে দিচ্ছে না। এটাই হলো মুসলমান। যা বলতেছে একটা পর্যায়ে হানাকা যখন লড়াই শুরু করলো, কয়েকজন নিয়ে কি বা লড়াই করবে, অল্প সময়ের ভিতরে পরাজিত হয়ে গেল। হওয়ার পরে একটা পর্যায়ে বাচ্চা আব্রাহা বলল হানাকাকে হত্যা করা যাবে না, কারণ হানাকা রাস্তা ছেড়ে অবস্থা আমাদেরকে বলে দেবে, তাকে আমাদের কাছে নিয়ে আসো। একটা পর্যায়ে হানাকাকে যখন আব্রাহা বাচ্চাদের কাছে নিয়ে যাওয়া হলো, আব্রাহা বাচ্চা বলল ঠিক আছে, রাস্তা দেখা আপনি আমাদেরকে নিয়ে যাবেন। হানাকা বলল না না, পারবো না। বললো আপনাকে হত্যা করে দেব। তখন জীবন বাঁচার উত্তাগিনী এসে বলল ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি যেহেতু আপনি আমাকে জন্য করতেছেন, ঠিক আছে আমি আপনাকে রাস্তা দেখা দেবো। রাস্তা দেখা যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর হানাকা অনেক বুঝাইছে এই ঘরটা ধ্বংস করা সম্ভব নয়। ইতিহাস আগের থেকে ইতিহাস আছে, এই ঘরের ভিতরে একটা পুরুষ মহিলা অন্যায় করছে, করার সঙ্গে সঙ্গে তাদের 2 জনকে আল্লাহ তাআলা পাথরে পরিবর্তন করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। যার নাম হলো ইসাফ নায়েলা। নাম কি? সাফা মারওয়ার উপরে এই 2টা পাথর রেখে দেওয়া হয়েছিল। একটার নাম হলো ইসাফ, একটার নাম হলো নায়েলা। এই ঘরের ভিতরে অন্যায় করছে, আল্লাহ তাআলা তাদেরকে পাথরে রূপান্তরিত করে পৃথিবীর লোকদেরকে বুঝাইছেন এই ঘরের ভিতরে অন্যায় করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ ভয় পাইত, ওখানে গিয়ে মানুষ যা মান্নত করতো আল্লাহ তাই দান করতেন। সুবহানাল্লাহ। একবার সারা মক্কার ভিতরে বৃষ্টি হয় না, মানুষ বিপদের ভিতরে পড়ছে, কঠিন অবস্থা। ওই সময় মক্কার মুতাওয়াল্লি ছিল, কাবা শরীফের ঘরের দায়িত্ব ছিলেন হযরত আব্দুল মুত্তালিবের কাছে মক্কার সমস্ত লোকেরা এসে বলতেছে, এই মক্কার নেতা, আজকে মক্কার ভিতরে বৃষ্টি হয় না, আমাদের গাছগুলো মারা যাচ্ছে, ফসলগুলো হচ্ছে না, আমাদের সন্তানাদি চিল্লাচিল্লি করে, আমরা পানি পাই না, এখন কি করা যায়? আব্দুল মুত্তালিব তখন সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু ছিলেন, বাচ্চা ছিলেন। আল্লাহর নবীর জন্মের ইতিহাস আপনারা শুনছেন কি শোনেন নাই? আল্লাহর নবী জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে দুনিয়ার ভিতরে আলোকিত হয়েছে কি হয় নাই? উনি জানতেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবা শরীফের পাশে দোয়া করতে দেরি হয়েছে, মক্কার ভিতরে মুষলধারে বৃষ্টি হতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল মুত্তালিব ছিলেন মুতাওয়াল্লি, আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার মুতাওয়াল্লি। অনেক বোঝানোর চেষ্টা করছে, অনেক বোঝানোর চেষ্টা যখন হানাকা করছে, কিন্তু একটা পর্যায়ে বুঝতে চাই না। আব্রাহা বাচ্চার ভিতরে উদ্দেশ্য হলো আমি এই কাবার মতো ওই ইয়ামানের ভিতরে একটা কাবা বানাবো। পৃথিবীর মানুষ কেন এই মক্কার দিকে যাবে? পৃথিবীর সমস্ত মানুষের আশা লাগবে এই জায়গায়। একটা পর্যায়ে হানাকা অনেক বুঝায় যখন অপারগ হয়ে গেল, অপারগ হওয়ার পরে একটা পর্যায়ে এই হানাকা দ্রুত বলল ঠিক আছে, আপনি আমাকে একটু সময় দেন, আমি এই মক্কার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের সাথে কথা বলবো। যখন তার রাস্তা দিয়ে রওনা দিয়েছে, যাইতে
যাইতে যাইতে যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার ভিতরে কিছু উট দেখতে পেয়েছে। তারা যেহেতু 60,000 লোক, যাদের যে উটগুলো পাচ্ছে জবাই করে করে খাচ্ছে, একটা পর্যায়ে ওই উটের ভিতরে তারা রওনা দিয়েছে সফা মারওয়ার এই সাইড দিয়ে। এখানে প্রায় 100টার মতো উট আছে। কয়টা? অনেকে বলেন 100 মতো উট ছিল। এই 100 উটের মালিক হল আব্দুল মুত্তালিব। আজকে যদি আপনি শোনেন আপনার একটা গরু কেউ ধরে নিয়ে গেছে, আপনার কাছে কষ্ট লাগবে না? একটা গরুর মায়া, কারণ তার দাম 80,000, 90,000, 1 লাখ টাকা, 60,000 টাকা হোক না কেন, 40টা উট বা 100 উট তারা ধরে নিয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে খবর দেওয়া হয়েছে মক্কা ভাঙার জন্য আসছে। একটা পর্যায়ে আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল। আর শুনল যখন 60,000, এমনকি শুধু 60,000 বাহিনী নয়, আব্রাহা বাচ্চার সঙ্গে এতগুলো বড় বড় হাতি নিয়ে আসছে, উট না হাতি নিয়ে আসছে, এর সাথে কিভাবে আমরা লড়াই করবে? একটা হাতি এলাকার ভিতরে ঢোকে, পুরো এলাকা ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে আব্দুল মুত্তালিব যখন খবর পেল তার সমস্ত উটগুলো ধরে নিয়ে গিয়েছে, আব্দুল মুত্তালিব অতি দ্রুত ওই আব্রাহা বাচ্চার কাছে চলে আসলো। কিন্তু আল্লাহ তাআলা আব্রাহা বাচ্চাকে আব্দুল মুত্তালিবের এত সুন্দর সৌন্দর্য দান করেছিলেন যে সুন্দর ইসলামের দাদা আব্দুল মুত্তালিবকে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে বসে থাকতে পারলো না, দাঁড়া গিয়ে তাকে সম্মান প্রদর্শন করলো। সুবহানাল্লাহ! তিনি বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। একটা পর্যায়ে বললো, এই আব্দুল মুত্তালিব, তুমি কিসের জন্য আসছো? আজকে তোমার কাবা ধ্বংস করে দেব, পারলে লড়াই করো। তখন আব্দুল মুত্তালিব বলল, আমি আপনাদেরকে হাজার বোঝাচ্ছি, কাবা ধ্বংস করতে আসেন না, কাবা ধ্বংস করতে পারবেন না, কারণ এটা কার ঘর? এটা আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলার ঘর ধ্বংস করলে আল্লাহ কিন্তু ছাড় দেবে না। একটা পর্যায়ে আব্রাহা বুঝতে নারাজ হয়ে গেল, বলল, না না, দেখা যাক আল্লাহ কিভাবে আমার সাথে লড়াই করে। আমার সেনাবাহিনী একজন নয়, আমার 14টা হাতি আছে, আমার সেনাবাহিনী আছে, সব কিছু মিলে আমার সাথে লড়াই করে তোমরা পারবা না। এমন একটা অবস্থা যখন হয়ে গেল, একটা সময়ে হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলল, ঠিক আছে, আপনি আমার উটগুলো ফেরত দেন, কারণ উটের মালিক হলাম আমি, আর কাবা শরীফের মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ! আমার মালিকেরা যে উটগুলো আমার কাছে ফেরত দেন, কাবা শরীফের মালিক যেহেতু আল্লাহ, কাবা শরীফ রক্ষাও করবেন আমার আল্লাহ। তার ভিতরে আল্লাহর উপরে কত বিশ্বাস ছিল। এই বলে যখন উটগুলো নিয়ে চলে গেল, একটা পর্যায়ে কাবা শরীফের পাশে গিয়ে হাতিমে কাবা, এটা হলো কাবার দরজা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথর করে উঠে ওই ছাদের কাজ করেছিলেন, এর মাঝামাঝি একটা জায়গা ছিল। এই জায়গার ভিতরে একটা পাথরের উপরে একটা জায়গা আছে, যার নাম হলো হাতিমে কাবা। এই জায়গার ভিতরে বসে মানুষ যে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া করতে কবুল করেন না। বলেন সুবহানাল্লাহ! ওই জায়গার ভিতরে বসে, ওই জায়গার ভিতরে দাঁড়িয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব দোয়া করলেন, বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তোমার ঘরের মুতাওয়াল্লি ছিলাম, কিন্তু আমার ক্ষমতা নাই আব্রাহা বাচ্চার সাথে লড়াই করা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যখন নবী গর্ভে ছিলেন, ওই সময়ে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে এনে ওই জায়গায় দোয়া করাইছেন। বলেন সুবহানাল্লাহ! যখন দোয়া করছেন, বলেন তো এই দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? আল্লাহর নবীর মা দোয়া করছে, আল্লাহর নবীর দাদা দোয়া করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। একটা পর্যায়ে তিনি সমস্ত লোকদেরকে বলেন, এই তোমরা পাহাড়ের উপরে চলে আসো। সমস্ত লোকদেরকে নিয়ে যখন পাহাড়ের উপরে চলে গেল, আব্রাহা ধ্বংস করার জন্য যখন সামনের দিকে রওনা দিল, হঠাৎ করে আরব যে সাগর আছে, সাগরের দিকে তাকায় দেখা গেল মেঘের মতো ছোট ছোট পাখি আসতেছে। বলেন সুবহানাল্লাহ! দলে দলে জাকে জাকে পাখি চলে আসলো। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওগো নবী, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আল্লাহ নবী কি দেখছিলেন? আল্লাহ নবী তো মায়ের গর্ভে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বলেছেন? আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কেমন করেছেন? কাইফা ফাআলা রাব্বুকা, ওগো নবী আপনার প্রভু বিআসহাবিল ফিল। ফিল শব্দের অর্থ হলো হাতি, হস্তি বাহিনীর সঙ্গে। আল্লাহ নবী তো গর্বে ছিলেন, কিন্তু আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই? এখানে দেখা আল্লাহ এই জন্য বলছেন, এই ঘটনাটা শুধুমাত্র একজন জানে না, পৃথিবীর সমস্ত কোণে কোণে আল্লাহ তাআলা এই ঘটনাটা পৌঁছায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ! আর একটা ইতিহাসের ভিতরে পাওয়া যায়, এই যে হস্তি বাহিনীর যত লোক আসছিল 60,000, সবাই কিন্তু ওই সময় মারা যায় নাই।
কিছু লোক জীবিত ছিল অন্ধ হয়ে, কি হয়ে? কিছু লোক পঙ্গ হয়ে জীবিত ছিল, কিছু লোক অন্ধ হয়ে জীবিত ছিল। এই সমস্ত ব্যক্তিদের সাথে তো নবীরও দেখা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যেহেতু এদের জীবনী থেকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের থেকে ঘটনা শুনছেন, এই জন্য আল্লাহর নবীকে বলা হয়েছে আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। একটা পর্যায়ে যখন এই কাবা শরীফ ভাঙতে গেল, আল্লাহ তাআলা যাকে যাকে পাখি পাঠিয়ে দিলেন। আমরা অনেকে বলি আবাবিল। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে কি? ঝাঁকে ঝাঁকে। তয়রন মানে পাখি। তয়রন আবাবিল, দলে দলে আল্লাহ পাখি পাঠিয়ে দিলেন। কিন্তু এই পাখিগুলো কেমন হবে? বিভিন্ন তাফসীরের ভিতরে পাওয়া যায় এটা কবুতরের থেকে একটু ছোট, এবং আমাদের সমাজের ভিতরে দেখা যায় ছোট ছোট কিছু এই বই পাখির থেকে একটু বড়, এর মাঝামাঝি একটা পাখি। আল্লাহ তাআলা প্রত্যেকটা পাখি দুইটা পায়ের ভিতরে দুইটা মানে পাথর। হিজার মানে কি? পাথর। তার হিজারতে মিন সিজিল। সিজিল মানে পুরা মাটি। কি মাটি? দেখবেন ছোট বাচ্চারা মাটি গোল করে করে অনেকে পাখি মারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো ফেরেশতাদের দিয়ে ধ্বংস করতে পারতেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে ধ্বংস করতে পারতেন, জিন দিয়ে ধ্বংস করতে পারতেন, মানুষের দিয়ে ধ্বংস করতে পারতেন। আল্লাহ তাআলা বলেন না না, আমি ওই সমস্ত শয়তানদের ধ্বংস করার জন্য আমি ফেরেশতার সহযোগিতা নিই নাই, আমি তাদেরকে ধ্বংস করছি পুরা মাটির মতো এরকম ছোট ছোট পাথরের দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য বড় কোনো অস্ত্র নেওয়ার কোনো প্রয়োজন হয়? আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করছেন কি দিয়ে? আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করছেন মশা মাছি দিয়ে। আল্লাহ তাআলা ফিরআউনকে ধ্বংস করছেন পানি দিয়ে, কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে আল্লাহ মানে আমার ঘর ধ্বংস করার জন্য আসছেন। এরপর আল্লাহ তাআলা বলতেছে আমি ওই যে পাখিদেরকে যাকে যাকে পাঠাইলাম, প্রত্যেকটা পাখির দুইটা পায়ের ভিতরে দুইটা করে আমি পাথর, আর তার মুখের ভিতরে একটা পাথর। প্রত্যেকটা পাখির সাথে কয়টা পাথর ছিল? শুধু তাই নয়, এই পাথরের ভিতরে নামও লেখা ছিল কোন পাথরটা কার উপরে পড়বে। বলেন সুবহানাল্লাহ। একটা পর্যায়ে যখন যাকে যাকে পাখি এসে তাদের শরীরের উপরে ফেলাইতে শুরু করলো, তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা বলেন কাসফিম মাকুল। যেভাবে যদি কোনো ঘাসকে বা কোনো খড়কে যদি কোনো প্রাণী বা কোনো গরু বা ছাগল চর্বণ করে চাবায়, তাহলে যেভাবে এটা তুলা তুলা হয়ে যায়, আল্লাহ তাআলা প্রত্যেককে এইরকম তুলা তুলার মতো আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের মাথার উপরে পড়ছে, তো মাথা ছিদ্র হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরকম আব্রাহা বাচ্চা যখন আশ্চর্য হয়ে গেল, পালাইতে শুরু করলাম। আব্রাহা বাচ্চার হাতের ভিতরে লাগলো একটা, দুই পায়ের ভিতরে দুইটা, মোট তিনটা। আব্রাহা বাচ্চা পলাইতে শুরু করলো। একটা পর্যায়ে প্রথমে অনেক সিগন্যাল দিয়েছিল এই মাহমুদ হাতিটা, কারণ পৃথিবীর মানুষ কাবাকে চিনুক আর না চিনুক, বলেন তো পশু পাখি কাবাকে চেনে কি চেনে না? একটা পর্যায়ে ওই অনেক সিগন্যাল দিয়েছিল, কেউ শোনে নাই। এই জন্য আল্লাহ তাআলা এই যে ঘটনা দেখাইছেন, আব্রাহা বাচ্চা পালাইতে শুরু করলো, তার সমস্ত সেনাবাহিনী শেষ। আব্রাহা বাচ্চার সঙ্গে আরো 3-4 জন পালায়া চলে গেল। আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলেন আমি অনেককেই দেখেছি, কারণ তারা অনেকে পঙ্গ হয়েছিল, অনেকে অন্ধ হয়েছিল, যাদের উপরে একবার আক্রমণ হয়েছে তারা অনেকেই চিরতরের জন্য অন্ধ হয়ে গিয়েছেন। নাউজুবিল্লাহ। এখন ঘটনার দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ ওদেরকে কেন ফেরত পাঠাইলেন। ওরা ফেরত চলে গিয়েছে হাফসার বাচ্চার কাছে। কার কাছে? হাফসার বাচ্চার কাছে যখন ফেরত গেল, যাওয়ার পরে এই আব্রাহা বাচ্চা 60 দিন জীবিত ছিল। কয় দিন? 60 দিন জীবিত থাকার পরে কিন্তু জীবিত সুন্দরভাবে থাকে নাই। একটা লোক একবারে হত্যা করে দেওয়া হয়েছে, তার কষ্ট কম হয়েছে, কিন্তু তাকে যদি দুকে দুকে ক্যান্সার হয়ে এরকম বিভিন্ন বড় রোগ দিয়ে হত্যা করা হয়, বলেন তো তার কষ্ট কম হয় না বেশি হয়? আল্লাহ তাআলা ঘরকে ধ্বংস করার জন্য সে উদ্যোগ নিয়েছে। অনুরূপ ভাবে আজকে ভারতের দিকে তাকায় দেখেন, ভারতের ভিতরে মোদী সহ যারা অমুসলিম তারা আজকে আল্লাহর ঘর বিধ্বস্ত করতেছে কি করতেছে না? তারা আল্লাহ তাআলা ওই ঘটনা দিয়ে পৃথিবীর লোকদেরকে দেখায় দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহর ঘরের দিকে আঙ্গুল তুলবে, আমি আল্লাহর ঘরকে বিধ্বস্ত করতে, আমি আল্লাহ তাআলা প্রত্যেককে এইরকম ধ্বংস করে দিব। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্ট দুইটা জাতি। কয়টা জাতি? দুইটা জাতি। আল্লাহ তাআলা বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আল্লাহ তাআলা একটা বলছেন হলো খ্রিস্টান, একটা হলো ইহুদি, আর একটা হলো মুশরিক। মুশরিক এবং ইহুদি, মুশরিক এবং ইহুদি, এই দুইটা হলো সবথেকে নিকৃষ্ট জাতি। তার ভিতরে ইহুদি কারা? এই যে আজকে ফিলিস্তিনের উপরে যারা আক্রমণ করতেছে তারা হলো ইহুদি। নাউজুবিল্লাহ।
এই ইহুদিদের এমন একটা অবস্থা ছিল, তাদেরকে যখন তাড়া দেওয়া হয়েছিল, তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না, পণ্যে পোশাক ছিল না, খাবার ছিল না, কোনো দেশ তাদেরকে ঠাঁই দেয় নাই। একটা পর্যায়ে তাদেরকে মুসলমান, এই ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে ঠাঁই দিয়ে, যারা ঠাঁই দিয়েছে, আজকে রোহিঙ্গা বাংলাদেশের ভিতরে আসছে কি আসে নাই? বাংলাদেশের সরকার তাদেরকে ঠাঁই দিয়েছিল কি দেয় নাই? পুরো যদি 2 দিন পরে এসে পড়ে এই বাংলাদেশটা আমার আর মুসলমান বাংলাদেশের লোকরা সব বের হয়ে যাও, যারাই ছিলে, বলেন তো এটা কি ঠিক হবে না? এটা জুলুম হবে বা অত্যাচার হবে বা এটা গুন্ডামি হবে কি হবে না? অনুরূপভাবে এই ফিলিস্তিনে জায়গা দিয়েছিল ইসরায়েলদেরকে, এই ইসরায়েলদেরকে মুসলমানরা জায়গা দিয়েছিল, আজকে সেই মুসলমানদেরকে বের করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদের সময় অতি নিকটে আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেবে। আজকে আপনার ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, মুসলমানরা মসজিদে ঢুকতেছে জুমার দিন, বাইরে থেকে তাদেরকে পিটায় পিটায় বের করে দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ। মুসলমানদের ঘর ভেঙে ফেলা হচ্ছে। এরা এমন শয়তানের শয়তান। পৃথিবীর মানুষ মাটি খুঁজলে হয়তো গ্যাস পায়, আর না হলে তেল পায়, আর না হলে স্বর্ণরূপা পায়। আর এই শয়তানরা মাটি খুঁজে কি পায়? মন্দির, বাইরের মন্দির সব জায়গা না, যত জায়গা মসজিদ আছে এই মসজিদের নিচে নাকি শয়তানরা মন্দির পায়। নাউজুবিল্লাহ বলে। কত বড় শয়তানের দলের শয়তান! আল্লাহ তাদেরকে বুঝদান করুন, আমিন। যদি তারা এরকম করতে থাকে, আল্লাহ তারা যেভাবে আবাবিল পাখিদের দিয়ে ধ্বংস করছেন, সেই আল্লাহ আছেন কি আসেন না? আজকে আপনারা ইসরায়েলের দিকে তাকায় দেখেন, বিভিন্ন জায়গায় হঠাৎ করে আগুন ধরে যাচ্ছে, জায়গাকে জায়গা আল্লাহ তারা ধ্বংস করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। অনুরূপভাবে আজকে মুসলমানদের উপরে যারা অত্যাচার করতেছে, আল্লাহ তাআলা এগুলো দেখতেছেন কি দেখেন না? আল্লাহ তাআলা দেখেন, সে আল্লাহ এখনো আছেন। যা বলতেছিলাম, কেন আল্লাহ তাআলা তাকে ফেরত পাঠাইলেন, তাফসীরের ভিতরে বিভিন্ন কারণ পাওয়া যায়। কারণের ভিতরে একটা কারণ হলো, যদি আল্লাহ তাআলা ওখানে সকলকে ধ্বংস করে দিতেন, আব্রাহ 60,000 সেনাবাহিনীদেরকে সকলকে, তাহলে হাফসার যে বাচ্চা ছিল, এই বাচ্চা হয়তো মরে করতো। ওই এলাকার বাসীর এত শক্তি যে সকলে ধ্বংস করছে, বা অনেকে গল্প বিভিন্নভাবে সাজায় সুজায় বলতে পারতো কি পারতো না। হঠাৎ করে যখন ওই বাচ্চা আব্রাহাম ওই বাচ্চার সামনে চলে গিয়েছে, হাফসার বাচ্চা, আব্রাহ যখন হাফসার বাচ্চার সঙ্গে সামনে চলে গিয়েছে, যাওয়ার পরে বলছে ঘটনা কি? তখন বলছে ঘটনা হলো, আমরা ওখানে গিয়েছি, আব্দুল মুত্তালিব বলছে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। হঠাৎ করে এক প্রকার পাখি আসছে, কয় পাখিগুলো কেমন? যেই বলছে পাখি দেখতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আব্রাহাম নামে যে পাখিটা আল্লাহ তারা রেখে দিয়েছিলেন, ওখানে যে 3 জন ছিল ওদের নামে যে পাখিগুলো রেখে দিয়েছিলেন, ওই পাখিগুলো ওখানে চলে গিয়েছে। আল্লাহু আকবার। ওখানে গিয়ে বাচ্চার সামনেই তাদের উপরে পাথর নিক্ষেপ করে আল্লাহ তাদেরকে ওখানে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল, আল্লাহ তাআলা ওই আব্রাহা বাচ্চাকে বুঝায় দিলেন যে আমি আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য আমার ওই রকম ফেরেশতাদের ব্যবস্থা নেওয়া লাগে না, বিভিন্ন মানুষের ব্যবস্থা নেওয়া লাগে না। আমি আল্লাহ তাআলা গুলি দিয়েও ধ্বংস করি নাই, মাটির টুকরা দিয়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আজকে যারা অমুসলিম যারা আছে, আজকে যারা ইহুদি আছে, তাদেরকে বলতে চাই, এই ইন্ডিয়ার শয়তানরা প্রায় 2022 সালের দিকে, কোন দিকে? 2022 সালের দিকে এই খ্রিস্টান যারা আছে, এই খ্রিস্টানদের মা বোনদেরকে তারা এরকম তাদের পোশাক খুলে নিয়ে তাদেরকে লাঞ্ছিত করছে। আজকে যদি অমুসলিমরা যারা এই মাদুসীদের বিপক্ষে যদি না রুখে দাঁড়ায়, একদিন তাদের উপরে এরকম অত্যাচার করবে। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমানদের, প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব, ইমানি দায়িত্ব, আজকে মুসলমানদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে এর বিপক্ষে কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিব সে যখন পারে না, সে কি করছে? দোয়া করছে। তাহলে দোয়া করলেও আল্লাহ তাআলা তাদেরকে, যারা দোয়া করবে আল্লাহ তাআলা তাদেরকেও মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সরাসরি সহযোগিতা করতে পারি আর না পারি, আমরা কমপক্ষে দোয়ার মাধ্যমে, যদি মুসলমানদের পক্ষে কোনো মিছিল হয়, এইভাবে আমরা সহযোগিতা করতে পারি কি পারি না? আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলিম যারা আজকে মুসলমানদের উপর অত্যাচার করতে, আল্লাহ তাদেরকে বুঝ দান করুক, এবং প্রত্যেকটা মুসলমানদেরকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সহযোগিতা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সর্বশেষ একটা কথা আমি বলে শেষ করব। আল্লাহ নবী বলেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মুসলমান হলো একটা শরীর বিশিষ্ট। কয় শরীর? এক শরীর। যদি আপনার পায়ে আঘাত লাগে, আপনার মনে হয় মাথায় ব্যথা কষ্ট লাগে না? আপনার কানে যদি আঘাত লাগে, সারা শরীরে ব্যথা লাগে কি লাগে না? আপনার একটা ফোলা যদি মাথায় হয়, সারা শরীর বা আপনার সারা শরীরে শক্তি থাকে না? পায়ে একটা যদি পায়ে একটু কেটে যায়, আপনি মাঠে কাজ করতে গেছেন, কেটে গেছে, আপনার ব্যথা করতেছে, আপনি চলতে ফিরতে পারবেন? তাহলে মুসলমানরা হলে এক শরীরের মতো। কয় শরীরের মতো? যদি ইনিশটাকা আইনহু ইনিশটাকা করলহু, যদি একটা চোখে আঘাত লাগে সারা শরীর যেভাবে ব্যথা পায়, একটা পায়ে আঘাত লাগলে সারা বডিতে যেভাবে আঘাত লাগে, অনুরূপভাবে আজকে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে। যদি আমাদের ভিতরে কমপক্ষে অনুমতি না হয়, তাদের জন্য দোয়া করতে না পারি, তাহলে বোঝা গেল আমরা মুমিন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি তাদের কষ্ট দেখে আমাদের ভিতরে মন থেকে তাদের জন্য দোয়া আসে,
যেভাবেই হোক তাদের সহযোগিতা করতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে ঈমান আছে। যেভাবে একটা মানুষের যদি হাত কেটে যায়, পায়ে যদি এর অনুভব করতে না পারে, বুঝতে হবে পাটা প্যারালাইসিস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার চোখে আঘাত লাগছে, আপনার বডিতে এর অনুভব হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার শরীরটা অবশ হয়ে গেছে না প্যারালাইসিস হয়ে গেছে। তাহলে অনুরূপভাবে মুসলমানরা আজকে কষ্ট পাবে, কিন্তু মুসলমানদের কিন্তু অনুভূতি থাকবে না। মুসলমানরা বিভিন্ন মিছিল সেখানে যাবে না বা তার পক্ষে বলবে না। মুসলমানরা ইসরায়েলি পণ্য বর্জন যদি না করে, তাহলে বুঝতে হবে এই মুসলমানদের ভিতরে 2 নম্বরই আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্য আমরা ফিলিস্তিনি পণ্য বয়কট করছি, এটা অব্যাহত রাখবো না বাদ দিয়ে দেবো। আমরা এর থেকে নিম্ন জিনিস খাবো, কিন্তু ফিলিস্তিনি কোনো পণ্য আমরা কিনবো না। আল্লাহ আমাদের প্রত্যেককে যে বিষয়গুলো বললাম প্রত্যেকটা বিষয়ের উপরে আমল করতে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।